তবে চ্যালেঞ্জের সাথে বলছি, ইতিহাসের পাতা উল্টে উল্টে দেখো, ইসলাম বিজয় হয়েছে যুগে যুগে তরোয়ালের জোর দিয়ে নয়, বোমের জোর দিয়ে নয়, বন্দুকের জোর দিয়ে নয়, ম্যান পাওয়ারে নয়, মানি পাওয়ারে নয়, ম্যান্ডেট পাওয়ারে নয়। ইসলাম বিজয় হয়েছে যুগে যুগে আমার নবীর আখলাক, আদর্শ, চরিত্র দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকা পুরো পৃথিবীর দাদা সেজে বসে আছে, পুরো পৃথিবীতে একে অপরকে লড়াচ্ছে, বিনিময়ে অস্ত্র বিজনেস করছে, একেও অস্ত্র দিচ্ছে, ওকেও অস্ত্র দিচ্ছে, মারপিট তুলে যদি না করি অস্ত্র বিক্রি করব কি করে? আজকে সেই আমেরিকাতে বুশ বলেছিল, আমার আমেরিকাতে ইসলামকে রাখবো না। মহান সৃষ্টিকর্তা ওই বুশেরই কন্যাকে কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকা ও ইউরোপ দুনিয়া সভ্যতার নামে অসভ্যতা, সভ্যতার নামে উলঙ্গতা, সভ্যতার নামে বিহায়া অসভ্যতা পুরো পৃথিবীতে ক্ষমতা চালিয়ে যাচ্ছে, সেই আমেরিকাতে নীরবে 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 আমেরিকার যুবক যুবতীরা 20-25-30 যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে, মোহাম্মদ রসুলের দিবানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রিপোর্ট তারা বার করেছে, আমি নয়। যে আগামী 40-45-এর মধ্যে, 2040-45-এর মধ্যে আমেরিকা হবে সংখ্যাগরিষ্ঠ, ইউরোপ হবে সংখ্যাগরিষ্ঠ ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তাদের উপর অস্ত্র ধরেছে? কে তাদের উপরে জুলুম করছে? সরকার তো ডোনাল্ড ট্রাম্প রয়েছে, বুশ রয়েছিল, তারা তো চেয়েছিল ইসলাম মুজবে। আমরা তো কখনো অস্ত্র ধরিনি, আমরা তো কাউকে অস্ত্র দিয়ে কোনো জোর করে স্লোগান দিয়াইনি, আমরা তো কারো উপরে কোনো ধর্মের স্থান ভেঙে নিজের জায়গা করে নিইনি। বাবরি মসজিদ 500 বছর পরেও সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে, বাবরি মসজিদ যেখানে ছিল অন্য কোন ধর্মের স্থানের খাঁচা সেখানে ছিল না। তারপরেও মানুষের আস্থাতে আমি রায় দিচ্ছি, যেদিন মানুষের আস্থায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেদিন থেকেই ভারতবর্ষের খাঁচা, ভারতবর্ষের পিলারগুলো সেদিন থেকেই কিন্তু লড়ে গেছে, সেদিন থেকেই দেশ ভুল পথে চলা শুরু হয়েছে। কথা বুঝছেন না? বোঝেন? একটা কেউ প্রমাণ দিতে পারবে না কোন জায়গায় এমন হয়েছে যে কেউ জোর করে অন্য কোন ধর্মের স্থানকে দখল করে ইসলামের কর্মকাণ্ড সেখানে শুরু করেছে, বলতে পারবে না। কিন্তু আমি প্রমাণ দিচ্ছি আপনাকে, স্পেনে চলে যা, 750 বছর মুসলমান রাজত্ব করেছিল। কত বছর? 750 বছর রাজত্ব করেছিল। এই 750 বছরের রাজত্বে পরেতে একদিন ওই স্পেনে মুনাফেক মুসলমানদের চক্রান্তের শিকার হয়ে, সেই মুনাফেক মুসলমান, শোনো মাকে ঢুকিয়ে লাও, তোমাদের আগামী দিনে হালত চলেছে। 750 বছর রাজত্ব করার পর মুনাফেক মুসলমানদের চক্রান্তে পড়ে ওই স্পেনের মুসলমান তারা ধ্বংসের সম্মুখীন হয়ে গেল। এই যে 1 এপ্রিল বলে, এপ্রিল ফুল বলো তো নাকি? অ্যাকচুয়ালি এপ্রিল ফুল কি আমরা জানি? আমরা মুসলমান ঘরের লাখ লাখ ছেলে এপ্রিল ফুল বানাচ্ছি। আরে এপ্রিল ফুলটা কি? এই দিনেতে বোকা বানিয়ে কয়েক কোটি মুসলিম বাপ মা ভাই বোনকে গণহত্যা করেছিল খ্রিস্টানেরা, স্পেনের মানুষেরা। এই যে বোকা বানিয়ে করেছে, এজন্য বলে এপ্রিল ফুল, বোকা বানানোর ফুল। আমরা মুসলমান সেই দিনকে উদযাপন করি। এ নিয়ে আমাদের সজাগ করাবার জন্য উলামাদের মুখে কথা নাই। কথা বুঝতে খুব ভালো করে বুঝুন। স্পেনে কি হয়েছিল? স্পেনকে দখল করার জন্য খ্রিস্টান সম্প্রদায়ের একদল মানুষ মুসলিম মুনাফিকদের ঘরে অর্থ অস্ত্র সাহায্য করলো।
তারা অর্থের জোরে, অস্ত্রের জোরে আস্তে আস্তে মুসলিমদের, ভালো মুসলমানদের হাত থেকে রাজ ক্ষমতাকে কাটতে 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 তারা সব বিভিন্ন জায়গায় বসে গেল। আমার কথায় অসুবিধা হচ্ছে? একটু আপনাদেরকে ইতিহাসটা শোনাই, শোনা জানা দরকার আছে তো নাকি? আরে কমিটি কই? কমিটি আছে তো নাকি? কমিটি কই? হ্যাঁ বল না বাবা, অসুবিধা হচ্ছে নাকি? তোরা তো এখন সব কুটুমও হয়ে গেছিস সব, একটু ওই জন্য বুঝে বুঝে কথা বলতে হচ্ছে। কি করা যাবে, নসিবের ব্যাপার সব। তো ভাই আমার শুনছেন তো নাকি? কি বলে, স্পেনকে অস্ত্র দিয়েছে আর অর্থ দিয়েছে কাদেরকে? মুনাফিক মুসলমান। তাদের হাতে আস্তে 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 আস্তে, শুনছেন তো নাকি, আস্তে আস্তে সব পাওয়ার দখল করাচ্ছে। ভালো ভালো মুসলমানদের ঘরে হারিয়ে হারিয়ে হারিয়ে, যেমন দেখলেন না বোম্বাই একটা ভাই এক ডাক দিয়েছিল গুস্তাগে রসুলের বিরুদ্ধে। দাড়িওয়ালা টুপিওয়ালারা যা করতে পারেন, মোল্লা মৌলভী সাহেবরা যা করতে পারেন, একটা সাধারণ রিপোর্টার ছেলে একটা ডাক দিয়েছিল, কয়েক লক্ষ লোককে জড়ো করেছিল। তাকে হারাবার জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা সবাই মিলে লাগলো, তার বিরুদ্ধে ৭৫টার উপরে ক্যান্ডিডেট দিয়েছিল। এ জাতের মধ্যে একটা বড় অংশ গাদ্দার আছে, আর এই গাদ্দারদের জন্য আমরা বারবার মরছি। বাপ ও বাইরে কে কি করছে সব ভুলে যাও, আগে গাদ্দার বাঁচো। প্রকাশ্য দুশ্মন যত বড়ই থাকুক না কেন, তোমার সিনার পাওয়ারের কাছে কেউ মোকাবেলা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চাক্ষুষ তো প্রমাণ দিলাম, কথা মাথায় ঢুকছে না? ঢোকেন? হ্যাঁ। তো ভাইয়েরা আমার, ওইভাবে ভালো ভালো লোকগুলোকে হারিয়ে হারিয়ে ২ নম্বর মুসলমানগুলো সব ক্ষমতার জায়গায় চলে গেল। তারা ভেতরে 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 আস্তে আস্তে খ্রিস্টানদের ঘরে ঢুকাতে লাগলো। একটা জায়গায় এমন হলো, এবারে গণহত্যা শুরু করলো মুসলমানদের। তখন মুসলমানদের হয়ে বলার কেউ আর রইল না। কেন? ভালো লোক যারা পাওয়ারে তো নাই, তারা সব ২ নম্বর লোক পাওয়ারে, যাকে বসানো করে বসছে চুরাই। শুনছেন তো নাকি? আজ যেমন 2টো মুসলমান আমার বাংলায় কি বললো, কি বললো? আমিও তো 2জনকে মুসলমানই মনে করি না, কিন্তু সমস্ত মুসলমানই বলে। আমি অনেক আগে থেকেই মুসলমান মনে করি না, কিন্তু আমি কেন মনে করি না? কোরআন ওদের ঘরে বলছে মুসলমান নয়। বসুক আমার সামনে প্রমাণ করে দেবো, কোরআন বলছে মুসলমান না। কোরআন ওদের সম্বন্ধে কি বলেছে? সূরা বাকারায়, এরা মুনাফিক, এরা মুসলমানের কাছে যখন থাকে মুসলমান সেজে, আর নীরবে যখন ইসলামের দুশ্মনদের সঙ্গে বসে তখন বলে আমরা তো মুসলমানদের ঘরে শুধুমাত্র বোকা বানাচ্ছি। সূরা বাকারা বলছে আল্লাহ। যাক, তো সেই জায়গায় তখন মুসলমান এবারে মার খেতে শুরু করলো, কিন্তু ডিফেন্সও করতে হবে। এই কত মারবে, ডিফেন্স করছে, পাচ্ছে না। তারপরও তখন একজন মহিলা রানী, শুনছেন তো নাকি, সে স্পেনের তৎকালীন সময় খ্রিস্টান যে সম্রাট ছিল তাকে পরামর্শ দিল যে আমাকে দায়িত্ব দেওয়া হোক, আমি এই মুসলমানদের ঘরে ঠিক ঠকিয়ে এদেরকে শেষ করে দেবো। কথা কিছু বুঝছেন? স্পেনের বাদশাহ হুকুমত তাকে দিল দায়িত্ব। সে কি করলো? মুনাফিক উলামাদের ঘরে সাথে করে ঘোষণা দিল কি, মসজিদের মধ্যে যারা ঢুকে যাবে তাদেরকে হত্যা করা হবে না। মসজিদের মধ্যে যারা আশ্রয় নেবে তাদেরকে হত্যা করা হবে না। মুনাফিক ওই সময় যারা বক্তা মৌলী সাহেব ছিল, ইমাম ছিল, তারা ঘোষণা করে দিল মসজিদে ঢুকে যাও, আর যারা চাও জাহাজ রেডি করে দিচ্ছি, জাহাজে উঠে যাও, ভিন্ন দেশে চলে যাও। এই ঘোষণা হয়ে গেল, মসজিদে ঢুকে গেল, আর নারী ও শিশুরা জাহাজে উঠল যে কমসে কম এখন চলে যা, এখানে আমরা ঠিক হওয়ার পরে তোদেরকে নিয়ে আসবো। নারী ও বাচ্চারা বড় দুর্বল জিনিস না, কথা মতো ঠিক সব মেনে নিল। জাহাজ যেতে লেগেছে আর মসজিদে সবাই আশ্রয় নিয়েছে। মসজিদকে তালা মেরে দিয়ে এই 1 এপ্রিল আগুন ধরিয়ে দিয়ে লক্ষ কোটি মুসলমানকে স্পেনে পুড়িয়ে মেরেছিল এই মহিলা।
বুদ্ধিতে মুনাফেক উলামাদের সহযোগিতা নিয়ে। আর যারা ওই জাহাজে গেল, ওদের জাহাজে ফুটো করা ছিল, বীজ কিছুটা যাওয়ার পর আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে সমস্ত বাচ্চা মহিলারা জাহাজে ডুবে পানিতে মারা গেল। এই হলো পয়লা এপ্রিল। আজও আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আজও আমাদেরকে বিভিন্ন ভাবে বাধা হচ্ছে, আজও আমাদেরকে ছদ্মবেশে দরদি মেকি দরদি দেখিয়ে ঘুমটার আড়ালে আমাদেরকেও আজকে শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। তাই আব্বাস সিদ্দিকী 10 বছর ধরে চিল্লাচ্ছে, কাউকে মারার জন্য নয়, মা বোন বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য তোমরা জাগো। কিন্তু এই জাতির বড় অংশ 10 বছর ধরে আমার গালিগালাজ করে আসছে, 10 বছর ধরে সমালোচনা করে আসছে। কথা বলছি ভুল না ঠিক? আজকে যখন আমি চুপ আছি, তখনও আজকে সমালোচনা আবার শুনতে হচ্ছে। তাহলে ভাবুন, ভাবুন, কেন জানে ওকে যেমন হোক করেও জড়াতে হবে, ওকে বাইরে রাখলে হবে না। তোদের সাথে নিয়ে এলে, তোদের সাথে নিয়ে এলে, ওকে জড়িয়ে এলে, ওকে জড়িয়ে এলে। আর আমিও বলছি, একা যখন চলা শুরু করেছি, 10টা বছর যখন আল্লাহ রসুল ছিল, এ জিন্দেগিটাই বেছে নিয়েছি, যতদিন বাঁচবো একাই চলবো। তাতে ভালো লাগলে থাকবে, যার মন যাবে, যার ভালো লাগবে না থাকবে না। তবে হ্যাঁ, কেউ যদি ভালো কাজ করে তার সাপোর্ট করব, বিরোধী করব না। কথা মাথায় ঢুকছে? এবার যাওয়া না যাওয়া সেটা আলাদা ব্যাপার ভাই, কি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিরোধী করব না। কেন? ভালো কাজকে সাপোর্ট করতে হবে, এটা দায়িত্ব। বাপেরা আসেন, মন খারাপ করার কিছু নাই। আল্লাহ পাক আছেন এখনো। সেই স্পেনে আবার মসজিদ উদ্বোধন হচ্ছে, সেই স্পেনে আবার আজান হচ্ছে, সেই স্পেনের মানুষ আবার ইসলামকে কবুল করছে। মনে রাখবেন, মুসলমানকে মারা সহজ, ইসলামকে মিটিয়ে দেওয়া সহজ নয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কারণ ইসলাম এমন একটা আলোর নাম, অন্ধকারকে কাটাবার আলো, অন্যায়কে মিটিয়ে দিবার আলো, অসহায়কে আশ্রয় দিবার আলো, ক্ষুধার্তকে খানা দিবার নাম ইসলাম। এই জন্য ইসলামকে মিটানো কখনো সম্ভব নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক কতটা কষ্ট করে ইসলামকে তোমার আমার কাছে দিয়ে গেছে। আজকে সেই ইসলামকে মজবুত করে যদি না ধরি, আল্লাহর কাছে জবাবটা দিতে হবে। এই সাহাবা হুজুর করে দেখো আমার নবী পাককে কিভাবে মহব্বত করেছে, আমার নবী পাককে কিভাবে প্যার করেছে। এ যুবকেরা, তরুণেরা, আখেরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিলে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বেশি কষ্ট হবে। কেন নবী কথা বলেছে, এই বিষয়ে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পেরে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়ে দ্বীনে মুহাম্মাদির মধ্যে এলো। আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর হাতে হাত দিল, দ্বীনে মুহাম্মাদির মধ্যে আসলো। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিক নবীকে কেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখে। হযরত আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। এ যুবকেরা, আল্লাহ নবী মদিনা নববীতে যখন দ্বীনের কথা শোনাতো, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর মজলিসে বসে শুনতো, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে শুনতো। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণ কি বল? হাত দুজনই নবী ধরেছে, কলেমা দুজনাই পড়েছে,
নবীকে রসুল বলে ডেকেছে দুজনায় নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, দুজনাই হজ করেছে, দুজনাই রোজা রেখেছে, দুজনারই দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, দুজনাই রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে গেছে, দুজনাই রাসূলুল্লাহর মজলিসে বসে ওয়াজ শুনেছে। একজন জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে আর একজন জাহান্নামের খবর পাচ্ছে। কারণটা কি শুনছেন তো নাকি? এ উম্মতে মুহাম্মাদি, দাড়ি দেখে ছুটলে হবে না, নামাজ দেখে ছুটলে হবে না, রোজা দেখে ছুটলে হবে না, পাগড়ি জুব্বা দেখে ছুটলে হবে না, মৌলানা মুফতি ইমাম পীর পীরজাদা দেখে ছুটলে হবে না। কেন ছুটলে হবে না? এখনো তো আবু বকর সিদ্দিকেরও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল, আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছে, এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে ওটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। ওর নামাজ আছে, আমি আবু বকরের আছে, ওর রোজা আছে, আমি আবু বকরের আছে, ওর হজ আছে, আমারও আছে, ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে, এটা আমারও রয়েছে। ও দিনের জন্য এমন করে জিহাদের ময়দানে গেছে, আমিও গেছি। নবী হজ করে ও বসতো, আমিও বসতাম। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই, এজন্য ও জাহান্নামী আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি। বুঝতে পারছেন তো নাকি? নারী দেখলে তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে, টুপি দেখলে ওটা ওরও তো আছে, হজ দেখলে ওরও তো আছে, নামাজ দেখলে ওরও তো আছে, যাকাত দেখলে ও তো দিয়েছে, কিন্তু আসলটা নাই। গাছের ডালপালার প্রয়োজন আছে, নাই নেড়া গাছের তলায় কেউ যাবে না, ছায়াও পাবে না, ফল ফুলও পাবে না, এগুলো প্রয়োজন। কিন্তু গাছের ডালপালার আগেও হলো মূল দরকার। যদি ডালপালা কমও থাকে, মূল থাকলে কালকে বাড়বে, শুনছেন তো নাকি? আর যদি মূল না থাকে, তাই বলে দিয়ে যায় আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখে শিক্ষা নেন, আর আবু বকর সিদ্দিককে দেখো শিক্ষা নেন। কি শিক্ষা? দুদিকেই রয়েছে। একদিকে মুনাফিক কেমন হতে পারে তাকে চেনার জন্য, আর মুমিন কে হতে পারে। মুমিন তো আবু বকর সিদ্দিক, যিনি কিনা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কিছু ভালো লাগে আমি যদি বলি, আপনি যদি ইজাজতটা দেন। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর কি ভালো লাগে? হযরত আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আপনার দরবারে বসে আপনার চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে আপনার কদমের গোড়ায় বসে থাকতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো লাগে। আমি কষ্ট করে মেহনত করে ইনকাম করব, ওই অর্থগুলো কি আপনি নিজের মনে করে খরচ করবেন, আমার কাছে একবার ইজাজত নেবেন না। কারণ আপনি জিহাদের জন্য, ইসলামের জন্য মাল চান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আমাকে বড় কষ্ট দেয়। আপনি কেন চাইবেন? আমরা তো সবই আপনার, আমাদের মাল আপনার। ইয়া রাসূলুল্লাহ, আমার যা আছে সবই আপনার। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই নবী একদিন আবু বকরের ঘরে গেল। আবু বকর নবীকে দেখে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিল। নবী পাক সালামের জবাব দিলে, আবু বকরের জবাব দেওয়া নিয়ে আল্লাহ নবী আগিয়ে গেলে। যেখানে আবু বকর ধন দৌলত রাখত, উনি ওই ধন দৌলতে আল্লাহ নবী হাত দিলে, নিজের মন মতো করে যতটা প্রয়োজন নিল, সোজা বেরিয়ে চলে গেল। এক বড়
বললো না আবু বকর রে, টাকাটা তোমার, অর্থটা তোমার, ডলারটা তোমার, কি মুদ্রা রিয়ালটা তোমার, একবার জিজ্ঞাসা করলো না, বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে এসে আল্লাহ নবী মুচকি হেসে বলেছিল, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার আব্বাকে নামাজের মুসাল্লায় বসে কাঁদতে দেখতাম, আর জবান দিয়ে বলতো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেন। কি আয়াতটা হবে? এই রকম আয়াত হবে, হে মুমিন মুমিনারা, হে ঈমানদারেরা, তোমাদের ধন দৌলত তোমাদের নয়, ওটা মুহাম্মদ রাসূলুল্লাহ, যখন খুশি নেবে খরচ করবে, তোমাদের পারমিশন লাগবে না। হে আল্লাহ এই রকম আয়াত আপনি নাজিল করে দেন। এই বলে সিদ্দিক আকবর দোয়া চাইতে, আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। একটু হলো বুঝি রে বাবা, ইসলামের উপর দরদ আছে, মসজিদের উপর দরদ আছে, মাদ্রাসার উপর দরদ আছে। তাই হাজার হাজার জলসা কেটে যাওয়ার পরও একদম দাঁড়িয়ে আছি মজবুত হয়ে। শুনছেন তো? হ্যাঁ। আর আজকে যদি তুমি জুম্মায় জুম্মায় এক সপ্তাহ নেবে, মনে করো বিরাট কিছু করে ফেলেছি, মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, ভালো কাজ করছো না, করো না বাপ, ভালো কাজ তো। হাজার হাজার জলসা কেটেছে, তবে এটাও শুনিয়ে দিই, এক দৌড় যদি বন্ধ হয়, হাজার দৌড় আল্লাহ খুলেও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত দিন যাচ্ছে তত আরো বাড়ছে, আরো বাড়ছে। কে দিচ্ছে? হ্যাঁ, কেন? মজবুতির ওপর থাকতে হবে। হ্যাঁ, কষ্ট হয়েছে, ফোন করে বলছে, হুজুর ভাইজান আমাদেরকে পুলিশ তুলিয়ে যে পিটিয়েছে, বলেছে জলসা দিলে মিথ্যা কেসে তোকে ভরে দেবো। আবার কি গেঁজার কেসে? ভাইজান কি করব? না ভাই কিছু করতে হবে না, বন্ধ রাখো। হুজুর আমাদেরকে ঘর ছাড়া করে দিয়েছে মেরে, জলসা কি করে করব? কথা বুঝছেন না, বোঝেন? হ্যাঁ, এরকম প্রচুর করেছে। আর তাদের সঙ্গে দালালিও করেছে অনেক মোল্লা মুলি সাহেব। শুনছেন না? শুনছেন? হ্যাঁ। কিন্তু আমি আমার জায়গায় মজবুত আল্লাহ করেছে, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছি। আর আজকের দিনে আমাদের ছেলেরা এত শিখে গেছে, কাউকে যদি বলে হবে না, অমনি হাই করে চলে যাচ্ছে, পারমিশন নিয়ে আসছে। যখন পারমিশন নিয়ে এসছে, পুলিশ এবার নিজে ফোন করছে, হারা করছি কোথারে, একটু দেখা কর না রে। এত রাগ করে চলে গেলে হয়? কোথা দিয়ে আসবে, কখন আসবে, কিসে আসবে, কিভাবে আসবে? আমরা আছি, কোনো চিন্তা করবি নি, সব ঠিক হয়ে যাবে। আমরাও তো চাই আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকেন, কিন্তু নিজের অস্তিত্ব মিটিয়ে ফিরে আসছেন কেন? হ্যাঁ, কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, এটা মাথার মধ্যে ঢুকিয়ে লাও। আল্লাহ রসুলের যদি হতে চাও, দুনিয়ায় হাজারো অত্যাচার হবে তোমাদের উপরে। শুনছো? সহ্য করতে পারবে তো? কথা বলো, পারবে তো? কিন্তু আমি বুঝি এরকম থাকলে অত্যাচার এলো প্রতিরোধ করা যায়, এরকম থাকলে প্রতিরোধ করা যায় না, একা একা ভেঙে ফেলবে, একা একা ভেঙে ফেলবে। আর এরকম থাকলে অত্যাচার এলে প্রতিরোধ করা যাবে। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, আমার নবী সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তুমি কি বলছো? তুমি জেনে বুঝে ঠিক করে বলছো? জি হুজুর, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী আবার বলছে, দেখো তুমি ঠিক করে বলছো, জেনে বুঝে বলছো তো, হুঁশ করে বলছো তো? সাহাবী বলেন, জি হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী 3 বার জিজ্ঞাসা করেছে, তারপরে বলেছে তৈরি হও। কিসের জন্য? তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, হাজারো কষ্ট ঝড় তোমার উপর দিয়ে আসবে। তুমি প্রেম করো বলো, প্রেম এমনি এমনি হয় নাকি? হ্যাঁ, জানলাদের দরজাদের দুঃখ ঢুকলে প্রেম জানলা দিয়ে পালাচ্ছে, এটা কি প্রেম বলে?
হাজারো জুলুম হবে তোমার উপরে, হাজারো পরীক্ষা হবে তোমার উপরে। তোমার কারবার মিটে যাবে, তোমার পরিবার আত্মীয় স্বজনও তোমার থেকে সরে যেতে পারে, তোমার আপনজন তোমার দুশ্মন হয়ে যেতে পারে, তোমার ঘরের লোক তোমাকে মেরে দেওয়ার প্ল্যান করতে পারে। শুনছেন না শোনেন? তোমার ঘরের লোক তোমার বাড়িতে পুলিশ ঢুকিয়ে দেবে, যেমন আর আমার বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। জানেন না? জানেন না? সব হবে। তারপরেও তোমাকে কিন্তু মহব্বত যদি করো, এই পরীক্ষায় পাশ হতে হবে। যেমন হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, এক কথায় নবীর সাহাবা হুজুররা প্রেমের পরীক্ষা দিয়েছিল। ওহ কি পরীক্ষা! হযরতে খাব্বাব হুজুরকে, ইন্নালিল্লাহ, অনেক বেজে গেছে তো। হযরতে খাব্বাব হুজুরকে আগুন তৈরি করেছে। শোনো যুবক, আগুন তৈরি করেছে, কাঠের আগুন তৈরি করেছে, আংরা। সেই আগুনে হাত পা বেঁধে নবীর সাহাবীকে নিজে বসিয়ে দিয়েছে। ভাবছো? একবার ভাবো, অনুভব করো, অনুভব করো। বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে মোহাম্মদ রসুলকে ছেড়ে দেবে। আমাদের দলে চলে তোদেরকে পদ দেবো, জায়গা দেবো, নেতা বানাবো, লিডার বানাবো, গাড়ি দেবো, টাকা দেবো। আরে তৎকালীন গাড়ি বলতে ঘোড়া, এখনকার গাড়ি তেল খায়, তখনকার গাড়ি ঘাস খেত। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু এই সিস্টেম আজও আছে না? নাই। এখন আর আগুনে বসাতে হয় না, এখন শুধু ফোন করে যদি বলে আসবি না পুলিশ পাঠাবো, অমনি সকালে যে বলে দাদা যা বলবে তা। কেন বলেন তো? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আর আমাদের মাথার উপরে চতুর্দিকে যারা বসে আছে তারা ওই জালিমদের সঙ্গে মিশে আছে। তাই শুনছেন না? শোনেন? যদি জালিমদের সঙ্গে মিশে না থাকতো, এ সাহস থাকতো না। কই গো মা, রেখে দাও না, রেখে দাও। মরে গেলে কেউ খোঁজ নেবে না। কবরে দিয়ে আসার পরে বউ ভুলে যাবে, ছেলেও ভুলে যাবে। হ্যাঁ, যতদিন বেঁচে আছে বাপ সব দরদ দেখাবে। ও ফোন করে কত বলবে, জানটা ভালো আছে, জানটা ভালো আছে। এ যা কথা হচ্ছে এটা শোনে, হুজুরের কথা হবে, হাদিসের কথা হবে, না শুনলেও বিয়াদবি। হাতটাকে ঈমান পর্যন্ত চলে যেতে পারি আর কি ফাজলামি করলে হুজুরের কথা আলোচনার সময়। আমি আর কি করছি না, সিরিয়াস বলছি। এক জায়গায় দুজন বন্ধু কথা বলছে। একজন বন্ধু বলছে আমি কদু খেতে বড় ভালোবাসি। না, একজন বন্ধু বলছে আমার রসুল কদু খেতে বড় ভালোবাসতেন। কদু বোঝেন তো আপনারা? কদুই বলেন তো নাকি? হ্যাঁ, কদু বলবেন না তো কি বলবেন? আর একজন যে বন্ধু ছিল সে বলছে আরে আমার কদু ভালো লাগে না। ওখানে হানাফি মাযহাবের একজন ইমাম ছিলেন, হযরতে ইউসুফ। তিনি সঙ্গে সঙ্গে বলছে ওকে জলদি করে কলেমা রুদ্ধ কবুল তওবা করতে বলে না, ওখানে কতল করা ফরজ হয়ে গেছে। কিছু মাথায় ঢুকছে? ও বলেছে নবী কদু খেতে পছন্দ করতো, আর এ বলেছে কদু আমার পছন্দ নয়। পছন্দ নয় বলেছে না, হুজুরের পছন্দর কথার রিয়াকশনে বলেছিস পছন্দ নয়, অন্য জায়গায় আলাদা কথা ছিল। কতল ফরজ অর্থাৎ ঈমান হারা হয়ে গেছে। তাহলে সেই জায়গায় বাপ জলসায় এলে শুধু হয় না। আমি তো এই জন্যে ভাবি যে আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না। আমি তাই ভাবি যে কি হচ্ছে। আর সব কিছুর মূলে একটাই, হুজুরের আদব ও প্রেম, হুজুরের আদব ও প্রেম, হুজুরের আদব ও প্রেম। হুজুরের আদব ও প্রেম না থাকার জন্য মানুষ ধ্বংস হবে। নামাজের বাহার থাকবে, রোজার বাহার থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, ও বিরাট বড় দাড়ি টুপি জুব্বা লেগে সুদখোর সেজে বসে আর সুদ খায় আছে না? না দেখলে মনে হবে ফেরেশতা, কিন্তু সুদখোর সমাজে আছে না? না। তাহলে ভাবুন কি চলছে সমাজে। আল্লাহ আমাদের উপরে এখনো দয়া রেখেছে, এখনো হাওয়া হয়, এখনো সূর্য ওঠে, এখনো পানি হয়। শুকরিয়া আদায় করো। কাল পানি হবে না, আর পানি হয়তো তলা থেকে পাওয়াও যাবে না। কাল এমনও হতে পারে গরমের তাপ এত বেড়ে যাবে 60-65। তার মানে কি অটোমেটিক
রাস্তার উপরে ডিম ভেঙে দিলে ভুজিয়া হয়ে যাবে, মানুষগুলো হাফ বয়েল টাইপের হয়ে যাবে, রবার্টের মতো টানলে বাড়বে। গল্প বলছি না, আগামী দিন হয়ে যেতে পারে, আসছো সেদিন। আল্লাহকে তওবা করো, আল্লাহর কাছে ভুল ভ্রান্তি মানুষের হতে পারে, তওবা করো। খবরদার হারাম জিনিস খাবেন না, হারাম জিনিস খাবেন না। কারো মেরে লিয়া, কেটে লিয়া, সুদ খাওয়া, লোন লিয়া, এই যে বন্ধন লোন বাড়ি বাড়ি সব ঢুকে গেছে, খাবেন না, খবরদার বলছি, ছেড়ে দেন, তওবা করেন। যদি কারো হয়ে যায় জানা ছিল না, ফেরত দিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করেন যে আল্লাহ আমি করে ফেলেছি, মাফ করে দেন। আর মনে রাখবেন আজকে সব শরাব ভরে যাচ্ছে, শরাব। স্কুল বন্ধ করে দিয়ে সরকার মদের দোকান খুলছে পঞ্চায়েতে পঞ্চায়েতে। মাতাল তৈরি করো, মাতাল। কেন মাতাল না হলে কানার দাঁড়ালে সাথী হবে কেন? খবরদার এগুলো করবেন না। এ মুখে আপনি আল্লাহকে ডাকেন, এ মুখে রসুলকে ডাকেন, কিয়ামতের দিনে আপনি কি মুখ দেখাবেন আল্লাহকে? একটু ভয় করেন, তওবা করেন। হতে পারে মানুষ মাত্র ভুল, তওবা করে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। নিজেকে বুঝাবেন যে আমি এতটাই দুর্বল, এতটাই দুর্বল যে একবেলা না খাওয়া হলে অমনি আমি হারাম খাবো, একবেলা কোনো পয়সা না থাকলে অমনি চুরি করে চলে যাবো, এক কিছু যদি কষ্ট হয় অমনি হারাম মদ খেয়ে ফেলবো। আমি এতটাই দুর্বল। আল্লাহর কোরআনকে বুকে নেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে পিয়ার করেন, কোরআন আপনাকে সাথ দেবে। যখনই কষ্ট হবে, কারবারে লস হয়ে গেছে, সংসারে অশান্তি হয়েছে, কিছু সমস্যায় হতে পারে, জিন্দেগিতে চলতে গেলে হয় রে বাবা, ঠক্কর সবার হয়। আর হওয়ার পরেই তো, না হলে তো সুখের দিনটাও বোঝা যায় না। কষ্টের দিন না এলে সুখের দিনটা বুঝবেন কি করে? আল্লাহ যে ভালো রেখেছে এটা বুঝবেন কি করে? বিমার যদি না হতো, অভাব যদি না হয়, তাহলে ভালো মন্দ যে খেচ্ছিলেন, আল্লাহ খাওয়াচ্ছিল, ওই আরামটা বুঝবেন কি করে? এই জন্যে মাঝে মাঝে আল্লাহ দেয়। তো সঙ্গে সঙ্গে আপনি কোরআনকে বুকে নিয়ে নেবেন, কোরআনকে জড়িয়ে রাখবেন, দেখবেন আপনার বুকে একটা শান্তি হবে, কোরআন আপনাকে সাথ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাবেরাও সংক্ষেপ করব। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোমরের গোশত গুলো পুরে 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 আগুনে খেয়ে নিয়েছে, পুরো কোমরের গোশত খারাপ পেলেন হয়ে গেছে। তথাপি হযরত খাব্বাব আল্লাহ নবীকে ছাড়েনে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, সামান্য একটু কোনো বিপদ এলে, সামান্য একটু কোনো হুমকি এলে, সামান্য কোনো একটু ভয় দেখালে আল্লাহ রসুলকে ছেড়ে চলে যাবেন না। দুশমনকে চিনুন, মুনাফিককে চিনুন। মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যত বড়ই হোক না কেন, তার সঙ্গে বিজয় হওয়া সাকসেসফুল। কিন্তু মুনাফিক ছদ্মবেশী বন্ধু সেজে যদি দুশমন হয়, সে তোমাকে বড় গভীর গাড্ডায় ফেলে দেবে। ওই গভীর গাড্ডায় পড়ে গেলে ওখান থেকে আর কখনো উঠতে পারবে না। এই মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যেমন দুশমন, ছদ্মবেশী মুনাফিক কেউ আছে নাকি খুঁজে বার করতে হবে। কেননা যুগে যুগে আমার নবীর উম্মতের ক্ষতি এই মুনাফিকদের দ্বারাই হয়েছে। এই আমি সতর্ক বারবার করে দিয়ে যাই, আর এই সতর্ক যতবার করি, ওই মুনাফিক কোনো ততবার আমার বিরুদ্ধে সমালোচনা করে। কত শুনছেন? সে ঘরের হোক আর বাইরের হোক, আমার নামে মিথ্যা মিথ্যা প্রচার করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যে কথা বলি না, যে কাজ করি না, সেগুলোকে আমার নামে প্রচার করে। উদ্দেশ্য একটাই, তোমাদেরকে আমার থেকে সরাবার, তোমাদেরকে আমার থেকে সরাবার, এটাই উদ্দেশ্য, অন্য কিছু নয়। তোমরা কালকে সরে যাও, একবার ছলনা করেও সরে যাও, দেখবে আমার নিয়ে কোনো আলোচনাই সমাজে থাকবে না। আমার নিয়ে এত চর্চা একটাই কারণে, তোমাদের দোষে। তোমরা আমায় ভালোবাসো, এটাই হয়েছে ভুল। তোমরা আমাকে নিয়ে হুড়োহুড়ি করো, এটাই হয়েছে ভুল। তোমরা এক মুহূর্তের জন্য আমাকে ভুলে যাও, দেখবে আমাকে নিয়ে বাজারে সমালোচনা আলোচনা কিচ্ছু নেই। হক কথা কি আমি একা বলি? আরো সমাজে বলে না? লাখো মানুষ হক কথা বলছে, কে বলছে? বলে না, বললে দুনিয়া কেন আছে? কিন্তু
তাদেরকে নিয়ে মানুষ অতটা হুড়োহুড়ি করে না, এজন্য তাদের সমালোচনাও নাই। শুধু সমালোচনাই হুড়োহুড়ির জন্যে। আসো, আর কথা বাড়াচ্ছি না। তবে মনে রাখবে, আমি তোমাদের কাউকে জোর করে জুলুম করে কাছে ডাকি নাকি? আমি একটাই কথা বলি, আসো আমরা এক হয়ে হুজুরের দিনের খেদমত করি। এটাই বলি তো নাকি? আসো আমরা এক হয়ে হুজুরের দিনের খেদমত করি। আসো আমরা এক হয়ে, যার দিলে হুজুর নাই তার দিলে হুজুর ঢুকাই, যার দিলে হুজুরের আদব প্রেম নাই তাকে হুজুরের আদব প্রেম শিখায়। যখন হালকা বয়স জীবনে চলতে গিয়ে একটু ভুলভ্রান্তি হয়ে যায়, কমসে কম হুজুরের মহব্বত আদবে যেন ভুল না হয়। তাহলে একদিন তুমি হাজিও হয়ে যাবে, নামাজিও হয়ে যাবে, তওবাকারী হয়ে যাবে, আল্লাহ তোমাকে অনেক বড় মাকাম দিয়ে তুলবে। আরে আমার আল্লাহ তো তিনি, যিনি বিশার হাফির মতো মানুষকে, যিনি একটা সময় যুবক বয়সে সর্বসময় মদের মধ্যে থাকতেন, আল্লাহ তাকে পরিবর্তন করে জগৎ বিখ্যাত ওলি করেছে। শুধু ওলি নয়, বিশার হাফি বলেছে, আমার কবরের কাছে যে হাজিরি দেবে কিয়ামতে তাকে আমি সাথে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা নিয়ে আমিও ছুটেছিলাম তেনার কবরের কাছে, রওজার কাছে। আল্লাহ আমাকেও হাজিরি করিয়েছে। এটা আমাদের বিশ্বাস, এটা আমরা মানি, ওলি আল্লাহদের মানি আমরা। এবারে বলে, আরে ওনার কি নিয়ে যাবার ক্ষমতা? আরে ওনাকে ক্ষমতা তো আল্লাহ দিয়েছে। ওনার কিসের ক্ষমতা? ক্ষমতা তো আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে? আমি তেনার মতো হতে পারিনি তাই আমায় দেয়নি, ওনাকে দিয়েছে। একজন শরাব থেকে কত দূর চলে গেল। বিশ্ববিখ্যাত সুদখোর ছিল হাবিবি আজমি। রান্না তরকারি থেকে টাটকা খুন আর পায়খানার দুর্গন্ধ বেরোচ্ছিল, জানেন তো নাকি? হযরতে হাসান বসরির কাছে গিয়ে তওবা করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকরা, তোমরা আল্লাহ চাইলে ওলি হতে পারবে না, কিন্তু মূল জায়গাটা মনে রাখবে, যেখান থেকে পরিবর্তনের সূচনা শুরু হয় সেটা হলো হুজুরের প্রেম ও আদব। বৃহৎ প্রেম করো হুজুরকে, আদব করো হুজুরকে। বাপ চিনি না, মা চিনি না, পরিবার চিনি না, বাচ্চা চিনি না, হুজুরের বিরুদ্ধে যারা পরিমাণ কথা হলে কোনো মাপ নাই। এরকম মহব্বত করো। এই মহব্বত হুজুরের পক্ষ থেকেই দোয়া আসবে, আল্লাহ আমায় এত ভালোবাসে, ছেলেটা বদমাশি করে, আল্লাহকে হিদায়ত করে দাও। এমন হিদায়ত হয়ে যাবে, জগৎ বিখ্যাত ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, ভালো জিনিস সবই আছে, কিন্তু হুজুরের আদব করতে চায় না। কিয়ামতের দিন দেখা যাবে সে জাহান্নামের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। গল্প বলছি না, হাকিকাত। আর ওই ছেলেটা হুজুরের মহব্বত আদবের ওসিলায় ওকে যখন আল্লাহ তুলবে, নামাজি বানিয়ে, রোজাদার বানিয়ে, হাজি বানিয়ে, তওবাকারী বানিয়ে উপযুক্ত করে তুলে নিয়ে যাবে, ও পরিবর্তন হয়ে যাবে, ও নামাজ পড়বে একদিন। কিন্তু ওই নামাজ আলাদা নামাজ, যে নামাজ হুজুরকে দিলে নিয়ে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নামাজে হুজুর দিলে থাকে না, ও নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ। আর হুজুর আছে নামাজে সিজদায় আল্লাহকে পড়েছে, ওটা তো সিদ্দিক আকবরের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কারবালার মাঠে এজিদের তাবুতেও নামাজ হচ্ছে, হোসাইন হুজুরের তাবুতেও নামাজ হচ্ছে। দুই নামাজ কি এক নাকি? আমি কথা বেরিয়েই যাচ্ছে, আমার আরেক ভাই আছে, তিনিও তো আসবে। কি